বেগম খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর পরে যখন চক্রান্ত ষড়যন্ত্র করে এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিএনপিকে ভাগ করে আপনার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, সেই সময় বেগম খালেদা জিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে একজন সাধারণ গৃহবধূ থেকে বিএনপির নেতৃত্ব নিয়ে 9টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে একদম আপোষহীন একটা লড়াই করেছেন, প্রচণ্ড আপোষহীন লড়াই করেছেন এবং কোনো ভীতি প্রলোভন কোনো কিছুর কাছেই তিনি মাথা নত করেননি। তিনি বিশেষ করে 86 সালের নির্বাচনে তিনি না গিয়ে একটা বিরাট মাইল ফলক তৈরি করেছেন এবং যার অবদান তিনি তার 91 নির্বাচনে পেয়েছেন এবং 91 নির্বাচনে তিনি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন। সেই সময় বিএনপির পক্ষে বাজি ধরার মতো কেউ ছিল না যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বেগম জিয়ার একটা ক্যারিসমেটিক লিডারশিপ বিএনপিকে কিন্তু একটা অনন্য জায়গায় নিয়ে গেছে এবং অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর 91 সালে বিএনপি যখন সরকার গঠন করে সে সময় দেশের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। আমরা প্রায় বাজেটের প্রায় 86% টাকাই আমাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল ছিল। সেখান থেকে তিনি সেটা অনেক কমিয়ে নিয়ে এসেছেন এবং অর্থনীতি একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। তিনি নারী শিক্ষার ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন আপনি বলছেন, এবং পরবর্তীকালে বিভিন্নভাবে তিনি আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও ওনার সেই আমলে হরতাল, নৈরাজ্য, তার ক্ষমতাচ্যুতির ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে যথেষ্ট ক্ষমতাসীনদেরকে নাস্তানাবুদ করেছে, তারপর তিনি দৃঢ়চিত্তে কিন্তু আপনার রাজনীতিটা করেই গেছেন। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে অথবা 1/11 পরে ওনার কাছে 1/11 পক্ষের যারা আছেন কুশীলব তারা কিন্তু একাধিকবার গিয়েছেন যে বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিয়ে যে বেগম খালেদা জিয়া তাদেরকে সমর্থন দেয় বা ইন্ডিমিটি দেয়, তাহলে বেগম খালেদা জিয়া বা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের আনা হবে। কিন্তু বেগম জিয়া সেখানে কোনো আপোষ করেননি এবং তিনি নীতির প্রশ্নে অটল ছিলেন। 1/11 সময় ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং যারা গণমাধ্যম কর্মী তাদের মনে আছে অনেকেই কিন্তু এয়ারপোর্টে গিয়ে কিন্তু ক্যামেরা নিয়ে বসে থাকতেন যে এই বুঝি বেগম জিয়াকে জোর করে তুলে এনে বিমানে পাঠিয়ে দেবে। এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটেছে, মানে চেষ্টাও করা হয়েছে, কিন্তু বেগম জিয়া অনমনীয় দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয় নাই। বেগম জিয়া দেশের মানুষকে ছেড়ে যান নেই। পরবর্তীকালে শেখ হাসিনার শাসনামলে যখন বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দেওয়া শুরু করেছে একের পর এক, তারপরে যখন মামলাটাকে বেগম জিয়াকে সাজা দিয়েছে, একটি মাত্র মামলা, আর কোনো মামলা কিন্তু সেইভাবে সাজা দেওয়ার মতো বা প্রক্রিয়াগতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মামলা ছিল না। একদম সুপারসনিক গতিতে গিয়ে বেগম জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে কারাগারে নিক্ষিপ্ত করেছেন। তিনি তার আগে কিন্তু লন্ডন গিয়েছেন, চাইলে তিনি সেখানে থেকে যেতে পারতেন এবং থেকে গিয়ে তিনি মানে আপনার আরাম-আয়েশে জীবনযাপন করতে পারতেন বা সেখান থেকেও বিএনপিকে নেতৃত্ব দিতে পারতেন, কিন্তু সেটা তিনি যথাসময়ে চলে এসেছেন এবং নিশ্চিত কারাবার জেনেও তিনি কিন্তু কারাগারে গিয়েছেন এবং কারাগারে তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। আপনার 400 বছরের পুরনো একটা প্রাসাদে শরীরে কারাগারে গেলেন, পঙ্গু হয়ে ফিরে একটা আপনার 400 বছর পুরনো দুর্গ, যেই দুর্গতে ওনাকে রাখা হয়েছে, সেখানে আপনার প্রথম কয়েকদিন ওনাকে কোনো মানে কম্বল অথবা কিছুই দেওয়া হয়নি, শ্বেত মাটিতে তিনি ঘুমাতে হয়েছে, ইঁদুরের লাফালাফিতে তিনি সারাতে ঘুমাতে পারেন না, এই ধরনের মানে মানসিক শারীরিক টর্চার করা হয়েছে। এমনকি সোপ ব্লাউজিংয়ের মাধ্যমে তার শরীরকে অবশ করে দেওয়ার চেষ্টা চালা হয়েছে এবং তিনি সেখান থেকে এসে চিকিৎসার জন্য গিয়েছেন। করোনাকালে পরবর্তীকালে তিনি ফিরে আসছেন। এখন শেখ হাসিনার পতন আমরা দেখেছি, শেখ হাসিনার আমলও বেগম জিয়া বেশ কয়েকবার একদম মৃত্যুর থেকে ফেরত এসেছেন। এটা মহান রাব্বুল আলামিনের কৃপা। বেগম খালেদা জিয়ার উপর যে প্রতিশোধ এবং প্রতিহিংসা চরিতার্থ করেছেন শেখ হাসিনা, সেই প্রতিশোধ এবং মানে প্রতিহিংসার পরিণতিটা তিনি দেখে যেতে পেরেছেন। তিনি দেখেছেন যে কীভাবে শেখ হাসিনার তছনছ করে একদম ভেঙে পড়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের মানে ধ্বংস অনিবার্য এবং এমন একটা দিন আসবে যে পচে গলে এটা থেকে দুর্গন্ধ বের হবে। তার কথার সত্যতা সালে বেগম খালেদা জিয়া বলেছেন এবং তার এটার কথা সত্যতা প্রমাণ হয়েছে এবং তিনি দেখে গেছেন যে শেখ হাসিনার নির্মম নিষ্ঠুর পতন। কিন্তু বেগম খালেদা জিয়ার একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হলো যে তিনি কিন্তু আপনার কারো সমালোচনা করেন না, এবং পরিমিতিবোধ। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একেবারে প্রাসঙ্গিক হয়ে গেছেন, ভাইস ভার্সা। জি, একেবারে প্রাসঙ্গিক হয়ে গেছে। তিনি তার কিন্তু পরিমিতিবোধ এবং তার শব্দচয়ন এবং তার প্রখর ব্যক্তিত্ব, মানে 24কে তিনি 14তে দেখেছিলেন। জি, 24-এর পরিণতি তিনি 14তে তিনি দেখেছেন এবং তিনি
তিনি জানতেন যে এই ধরনের পরিণতি হবে এবং সেই পরিণতিটা তিনি দেখেছেন যে শেখ হাসিনা তার সমস্ত মানে সাঙ্গপাঙ্গে পরাজিত হয়ে ভেঙে গেছেন, কিন্তু সে বেগম খালেদা জিয়া কিন্তু এই শেখ হাসিনার পতনের পর একটা দিনের জন্য কিন্তু প্রতিহিংসা অথবা কটুবাক্য একটা শব্দ তিনি উচ্চারণ করেন। এতে করে তো ওনাকে আর অনন্য একটা অসাধারণ উচ্চতা নিয়ে গেছেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া সমস্ত জাতির অভিভাবক এবং সমস্ত জাতি তাকে অভিভাবকত্বের জায়গায় নিয়ে গেছে। দলমত নির্বিশেষে কিন্তু প্রত্যেকে বেগম খালেদা জিয়ার প্রতি রাজনীতিরও একটু উপরে একটা রাজনীতির উপর উঠে গেছেন। এটা মানে আমাদের তৃতীয় বিশ্বে একটা অসাধারণ ঘটনা। রাজনীতি এটি কি আসলে রাজনৈতিক দলগুলো তাকে মানে রাজনৈতিক দলগুলো তুলেছে, না ওনার ব্যক্তিত্ব, ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার মনোভাব এগুলোর কারণে নিজে নিজেই উপরে উঠে গেছে? না, এগুলো তো আপনার রাজনৈতিক দলগুলো তো আছে, পাশাপাশি তার যে প্রজ্ঞা, মেধা, তার যে পরিমিতিবোধ, তার যে আপনার সুআচরণ এবং তার যে এই ইত্যাদি কারণে তিনি কিন্তু সবাইকে ছাপিয়ে কিন্তু অনেক উচ্চতায় চলে গেছেন। এখন আমাদের বাংলাদেশে একটা সংকটময় মুহূর্ত বলা যেতে পারে। আজ ধরো নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভয়ভীতির মধ্যেও আমরা কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সময় বেগম খালেদা জিয়ার উপস্থিতিটা একেবারে অনিবার্য ছিল। তার শারীরিক উপস্থিতি তিনি যদি চলাফেরা কম করতে পারেন, তারপরও তিনি যদি ধরেন ঢাকা শহরে 2-4-5টা আসনও যদি উনি প্রচারণায় নামেন, তাহলে সেখানে একটা বিশাল গণজোয়ার, গণবিস্ফোরণের ঘটনা ঘটবে। আমরা সেটাই আশা করেছিলাম এবং মনে হয় উনি 3টে আসনে নির্বাচন করবে। যেহেতু ওনার যেগুলো আসনে নির্বাচন করেছেন কোনোবারের ওনার পরাজয়ের কোনো রেকর্ড নেই, সেখানে 3টে আসনে তিনি নির্বাচন করবেন। অন্তত ঢাকার বাইরে যেতে না পারলে ঢাকা অথবা তার আশেপাশে তিনি নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করবেন শেষের দিকে আমাদের একটা ধারণা ছিল। কিন্তু আমার যতদূর মনে হয় যে ধরেন বেগম জিয়ার তো ক্যান্টনমেন্টে অনেক দিন পর্যন্ত ছিলেন, একটা স্মৃতি বিজড়িত জায়গা, এবং তিনি যেহেতু একটা সেনাপ্রধানের স্ত্রী, সেই হিসেবে সেনাবাহিনীর প্রতি ওনার যে একটা মমত্ববোধ এবং একটা যে ওনারা যে একই পরিবারভুক্ত, সেই কারণে আপনার আমাদের যেই সেনা দিবস, সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর, সেখানে তিনি গিয়েছেন। সেখানে যাওয়ার পরে আসলে তো সবাই হুমড়ি খেয়ে পড়েছে ওনার সাথে দেখা করার জন্য। অনেকের সাথে উনি কুশল বিনিময় করেছেন, করেছেন। সেখানে হয়তো সেভাবে স্বাস্থ্য সুরক্ষা না হওয়ার প্রেক্ষিতে আপনার এক ধরনের ইনফেকশন তার মধ্যে কাজ করছেন। আমরা তো গত পরশুদিন রাতে এক ফোঁটা ঘুমাই নেই, আমরা সারা রাত উদ্বিগ্ন ছিলাম, সমস্ত জাতীয় উদ্বিগ্ন ছিল। এবং আমি অনেককেই দেখেছি এই কথা বলতে যে আসলে সেদিন সারা রাত্রি কেউ ঘুমায় নেই। সে রাত্রে আমরা খুবই মানে আতঙ্কের মধ্যে ছিলাম। আমরা একটা হিমশীতল আতঙ্ক নিয়ে আমরা একটা রাত পার করেছি। তারপরে গতকাল বিকাল দিকে যখন আপনার ডাক্তাররা একটু আশাবাদী যে ওনার কিছুটা রেসপন্স করছেন। এর আগে তো ওনার শরীরটা একদম মেডিসিন রেসপন্স করতেছিলেন, এখন ওনার শরীরটা মেডিসিন রেসপন্স করছে। আসলে উনি কিন্তু আপনার অসম্ভব রকমের একদম ধীরচিত্তের, একদম ওনার মনের জোরটা খুবই কঠিন, মানে শরীরকে মানে বারবার জি 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 ব্যাক করায় শুধু মনোবলের জি। ওনার প্রচণ্ড মনোশক্তি আছে, যেমন দৃঢ়চেতা যে মানসিকতা, দৃঢ়চেতা মানুষ। আমরা আল্লাহর কাছে কায়মানো ব্যক্তি বলি যে আল্লাহ ওনাকে অন্তত আপনারা মানে বাঁচিয়ে রাখেন, এই সময় আমাদের অত্যন্ত দরকার। উনি যেন দেখে যেতে পারেন ওনার স্বপ্নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং ওনার সুপুত্র তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, উনি যেন এটা দেখে যেতে পারেন। এইটা আমরা আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছি।